এই তোর লেখা না শুধুই ওই কেমন কি কেমন? ওই কেমন একটা নরম নরম ভাব। সে কি, লেখা শক্ত হলে আরাম পাবে কি করে তোর মন? না মানে কেমন একটা জলো ভাব, ভিজে ভিজে মতো। শুকনো খটখটে হলে তো আবার তেষ্টা মিটতো না তোর। দিব্যি অজুহাত দিতিস অন্যদের লেখাপড়ার জন্য। শোন শোন, এদিকে বলিস ফিডব্যাক দিতে, আর যেই বলেছি অমনি। আরে আমি তো বুঝতেই পারছি না সমস্যাটা কি। সোজা কথা শোন, হ্যাঁ, তোর লেখা মানেই হয় মাখো মাখো প্রেম, না হলে এক গাল দাড়ি মার্কা সেন্টু নিয়ে বিরহ। তাই বুঝি আজকে ক্লিন শেভড? মানে তুই আমাকে চল না হাঁটি। এই বিশ্বাস কর, হ্যাঁ লেকে নিয়ে গিয়ে তোকে ফটো সেশন করাতে বলবো না, কিন্তু ওদিকেই যাব। কোন দিকটা? আরে তুই চিনিস, ওই যে বস্তির বাচ্চা দুটো তোকে খেপাচ্ছিল, তুই সেই দাড়ির মধ্যে ব্লাশ করলি, ওদের গাল টিপে টফি দিলি। মনে পড়েছে, কিন্তু তুইও তো জানিস উই আর জাস্ট ফ্রেন্ডস। ওদের স্ট্যান্ডার্ডে ওরা আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই ভাববে, কোয়াইট ন্যাচারাল। টোটালি এগ্রিড। তাহলেও যাবি? বাট ওয়াই? অন্য কোথাও চল। না রে, ভিজতে ইচ্ছে করছে খুব। হ্যাঁ, ওই ইনোসেন্ট বাচ্চাগুলোর কথা ঠিক জানি না কেন আমার ভেতরটা কিরকম নরম আর ভেজা ভেজা লাগে। ঠিক এরকম। কি, হ্যাঁ তুই পলাশ কোথায় পেলি? তোকে এইসব পেতে হবে না, চল ওই বাচ্চাগুলোই তোকে গাছটার কাছে নিয়ে যাবে। মানে তুই আমাকে না বলে? দিস ইজ চিটিং। আই অ্যাডমিট। তবে তুই যেমন পলাশের গভীরে গিয়ে ওই নরম ভেজা ভাবটা জমিয়ে রাখিস, আমার তো অত সাহস নেই। তাই আমি ওই খ্যাপা রংটাই কুড়ুই সব সময়। আর ক্যানভাসটা খালি আছে কিনা দেখি। কোন ক্যানভাস? কেন তোর? না থাক। আচ্ছা চল শুরু করি। কি? হাঁটা ওই বাচ্চাগুলোর সাথে পলাশ গাছের দিকে। উঠো মুঠো পলাশ কুড়োবো দুজনে। চল। ক্যানভাস রং করতে হবে না? চল চল।